এই জায়গাটা এই যে ময়লাগুলো ফেলা হয়, হ্যাঁ ঠিক আছে, এই জায়গাটা যাতে পুজোর জায়গাটা ময়লা না পড়ে সেই কারণে ঘিরে দেওয়া হয়। জমি দখল করে নিচ্ছে তৃণমূলের নেতৃত্বে বেশ কিছু প্রমোটাররা। সুতরাং এর আমরা তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই, যার জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি। পুরো পূর্ত দপ্তরের জমি তো লোকে দখল করে নিয়েছে, তাহলে কেউ যদি দুর্গা পুজোর জন্য একটুখানি নেয়, যখন ভাঙবে ভেঙে দেবে সব। দুর্গা পুজো তো একটা সেন্টিমেন্ট, আমাদের হিন্দুদের সেন্টিমেন্ট, বাঙালির সেন্টিমেন্ট। তার বিরুদ্ধে যদি বিজেপি করে তাহলে তো পুজোর বিরুদ্ধে, হিন্দুত্বর বিরুদ্ধে, তাহলে আবার হিন্দুত্বের কথা বলে কেন? আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। ব্যান্ডেলে সরকারি জমিতে পাঁচিল ঘিরে তীব্র উত্তেজনা, অবরোধে স্তব্ধ জিটি রোড। ব্যান্ডেল মোড় সংলগ্ন জিটি রোডে রবিবার সকাল থেকে সরকারি জমিতে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। মহাত্মা গান্ধী হিন্দি স্কুলের সামনে অবস্থিত সরকারি জমিতে হঠাৎ করেই পাঁচিল তোলার কাজ শুরু হতে এলাকাবাসী ও স্কুল কর্তৃপক্ষের আপত্তিতে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়দের অভিযোগ, স্কুলের সামনে ওই সরকারি জমিতে দীর্ঘ 6 বছর ধরে একটি পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। এই পুজোকে ঘিরে কখনো এলাকার মানুষের কোনো সমস্যা হয়নি, অথচ হঠাৎ করে রবিবার সকালে ওই জায়গা পাঁচিল দিয়ে ঘিরে ফেলার চেষ্টা করা হয়। কাজ শুরু হতেই এলাকাবাসী ও স্কুলের তরফ থেকে তাৎক্ষণিকভাবে সে কাজ বন্ধ করে দেওয়া হয়। এদিকে বিজেপির পক্ষ থেকে কড়া অভিযোগ তোলা হয় যে এটি সম্পূর্ণভাবে সরকারি পিডব্লিউডির জমি। কে বা কারা কিভাবে সরকারি জমি ঘিরে নিচ্ছে তা প্রশাসনের অজানা থাকাটা গুরুতর বিষয়। কাজ বন্ধ হলেও নির্মাণ সামগ্রী ঘটনাস্থল থেকে না সরানোর প্রতিবাদে বিজেপি কর্মীরা জিটি রোডে বসে পড়ে অবরোধ শুরু করেন। প্রায় আধ ঘন্টা ধরে অবরোধের জেরে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়ে পড়ে। অন্যদিকে ওই পুজো কমিটির সদস্যরা দাবি করেন জমিটি দীর্ঘদিন ধরে নোংরা হয়ে পড়েছিল। যেহেতু তারা ওই জায়গায় পুজোর আয়োজন করেন, তাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যেই পাঁচিল দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। তাদের আরও দাবি, ওপর মহলের নির্দেশে এই কাজ করা হচ্ছিল এবং বিষয়টি নাকি পঞ্চায়েতের প্রধান উপপ্রধানকে জানানো ছিল। এই জায়গাটা এই যে ময়লাগুলো ফেলা হয়, হ্যাঁ ঠিক আছে, এই জায়গাটা যাতে পুজোর জায়গাটা ময়লা না পড়ে সেই কারণে ঘিরে দেওয়া হচ্ছিল। তো এটা তো সরকারি জায়গা, পিডব্লিউডিতে সরকারি জায়গা, হ্যাঁ। তাহলে তো ঘিরে দিচ্ছেন নাকি? আপনি ঘেরার কি, মানে পৌরসভাকে বা পঞ্চায়েতকে জানাতে পারতেন তো? হ্যাঁ, পঞ্চায়েতকে জানানোই হয়েছে, পঞ্চায়েতকে জানিয়েই এটাকে করে। পঞ্চায়েতের লিখিত আছে? হ্যাঁ, না, পঞ্চায়েতের পঞ্চায়েত কি পারমিশন দেওয়ার পরে এটা ঘিরছেন? হ্যাঁ, পঞ্চায়েতই আমাদের বলেছে যে হ্যাঁ তোমরা ফেরত পুজোর জায়গাটা শুধু ঘিরে রাখো, যাতে বাইরে থেকে এই যে স্ট্যান্ড করা হয়, স্ট্যান্ড যাতে না করা হয়, ঠিক আছে, এই যে ময়লা যাতে না ফেলা হয়, তার জন্যই এটা ব্যবস্থা করা হচ্ছে। ঘেরা মানে কি, জাস্ট 1 ফুট করে ঘিরে রাখা। লিখিত দেওয়া আছে? না, কোনো লিখিত ব্যাপার নেই। এইভাবে কি ঘেরা যায় পিডব্লিউডির জায়গা? পিডব্লিউডির জায়গায় আমরা সেইভাবে তো ঘিরছি না যে আমরা কাউকে এখানে ঢুকতে দেবো না, ইয়ে ওপেন প্লেসই থাকছে, কিন্তু জাস্ট সাইডটাকে বাউন্ডারি ঘিরে দেওয়া। তো পুজো হয় সে সময় তো কোনো সমস্যা হয় না? না, সে সময় পুজোর কোনো সমস্যা হয় না, আর স্কুলের কর্তৃপক্ষেরও কোনো কাজে আমাদের কোনো সমস্যা হয় না। তো এখন আটকে দিল কারা? স্কুল কর্তৃপক্ষই আটকেছে। স্কুল কর্তৃপক্ষ স্কুল আটকে কর্তৃপক্ষ আটকেছে, যারা স্ট্যান্ড করে এখানে তারা আটকেছে, ঠিক আছে, গাড়ি স্ট্যান্ড করেছে। এর আগে এখানকার পরিস্থিতি খুব জঘন্য ছিল, সেই জায়গা থেকে আমরা পুজো করি বলে এই জায়গাটাকে এইভাবে পরিস্থিতিতে এনেছি। তারপরেও ময়লা ফেলা হচ্ছে, সেই জায়গাটাকে আটকানোর জন্যই আমরা এই বাউন্ডারি দেওয়ার চিন্তা করছি। না, সরকারি জায়গায় কেউ ময়লা ফেলছে, সে তো পঞ্চায়েতের টেনশন, সেটা আপনার কেন টেনশন নিচ্ছেন? যেহেতু আমরা এখানটা পুজো করি বলে। আচ্ছা, কি নাম আপনার? সোমনাথ ব্যানার্জি। মানে বাচ্চাদের পেয়ার লাইন বলুন, ইয়ে বলুন, সব তো এখানে করতে পারবে। তা আমাদের কি খারাপ করলাম না ভালো করলাম? আমরা কোনো পার্সোনাল, না, এটা তো দুদিক থেকেই পাঁচিল তুলে দিচ্ছিলেন, ওবার কিভাবে ঢুকবে বাচ্চারা? তাহলে গেট বড় আছে, গেট করা আছে তো। তাহলে আমরাই ব্যবহার করবো কি করে? দুপাশেই ওপেন থাকে। আজ পাড়ার একটা প্রোগ্রাম করলাম 15 আগস্টে, তো আমাদের এখানে গেট খুলে গেট রাখতে হবে। বাচ্চারা কি পেয়ার লাইন করে কোথায়? হ্যাঁ, ভেতরে করে, আর প্যারেড করে পাম্পের ভেতরে। এইখানে জায়গাটা পরিষ্কার, তাহলে স্যার ব্যবহার করুক, প্যারেড করা। তো সেটা তো আপনারা প্রশাসনকে জানাতে পারতেন, বা চারিদিকে চিঠিচাপাটি করতে পারতেন, বা ডিএমকে জানাতে পারতেন। সেখানে আপনারা কেন ঘিরছেন? দেখো, আমাদের কাছে উপরে পারমিশন পেয়েছি বলে তবে আমরা কাজ করছি। প্রধান উপপ্রধান সবাইকে বলে দিয়েছে আমরা পারমিশন পেয়েছি বলে, এই নয় যে আমরা পুরোটা ঘিরে নিচ্ছি। আচ্ছা, মানে প্রধান উপপ্রধান বলেছিলেন? হ্যাঁ,
এই জায়গাটা আমরা রাত্রি খোলো বাউন্ডারিটা দিচ্ছি, বাচ্চাদের দেখুন সে রাস্তায় যেতে পারবে না, বাউন্ডারির ভেতরে থাকবে। এখান থেকে যদি স্কুল থেকে একটা গেট করে দিল তাহলে বাচ্চারা কোথায় যাবে? এর মধ্যে পড়বে, সাইডে গেট থেকে বাচ্চারা বেরোবে, রাস্তার উপরে পড়বে না। সেটাকে আমরা স্কুলের চিন্তা ভাবনা করে করলাম, তাতে আমাদের কি ভুল করছে? কি নাম আপনার? অশোক দেশ। আপনি কি পুজো কমিটির? ঘটনাস্থলে পঞ্চায়েতের উপপ্রধান উপস্থিত হলেও তিনি সাংবাদিকদের সামনে কোনো বক্তব্য রাখতে চাননি। জানি বিতর্ক আরও বাড়ে। শেষ পর্যন্ত চুঁচুড়া থানার পুলিশ ও ব্যান্ডেল পিপি পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অবরোধ প্রত্যাহার করা হয়। তবে বিজেপি কর্মীদের স্পষ্ট হুঁশিয়ারি, ঘটনায় যদি প্রশাসন দ্রুত ও কঠোর ব্যবস্থা না নেয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তারা। ঘটনাকে ঘিরে গোটা ব্যান্ডেল এলাকায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সরকারি জমি রক্ষায় কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয় সেদিকেই এখন তাকিয়ে সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। বেআইনিভাবে সরকারি স্কুলের জমি দখল করা হচ্ছে কেন? পঞ্চায়েত প্রধান জবাব দাও। বেআইনিভাবে সরকারি স্কুলের জমি দখল করা হচ্ছে কেন? পঞ্চায়েত প্রধান জবাব দাও। আরে জবাব তোমায় দিতে হবে। জানানো হয়নি স্যার, জবাব তোমায় আমাদের দিতে হবে। হেডমাস্টার মশাইকে বলা আমরা এইখানকার বাসিন্দা হিসেবে জানাতে পারি না আপনাদের। হেডমাস্টার মশাইকে বলা হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট তিনিও তো বলছে যে আমরা কি জানি এগুলো তোলান, এগুলো তোলান, কাণ্ড ঘটিয়েছে, তাদের উপর ব্যবস্থা নিচ্ছে। হয়তো কিন্তু আমাদের আরো বৃহত্তর পথে কিন্তু আমাদের হাঁটতে হবে স্যার। তাড়াতাড়ি ভাগা করুন স্যার। দেখুন, আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের ব্যান্ডেলে এত নামি দামি একটা স্কুল, সরকারি স্কুল, যেটার তো শিক্ষার মান তো গেছেই যবে থেকে তৃণমূল সরকার ক্ষমতায় এসছে। এখন দেখছি স্কুলের জমি দখল করে নিচ্ছে তৃণমূলের নেতৃত্বে বেশ কিছু প্রমোটাররা। সুতরাং এর আমরা তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই, যার জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি, অবরোধ করতে বাধ্য হয়েছি। এখানে এক পুজো কমিটি আছে, সেই পুজো কমিটি বলছে আমরা জায়গাটা নোংরা হচ্ছে তাই এখানে ঘিরছি। এইগুলো এটা পুজো কমিটির কাজ না স্কুলের কাজ? স্কুলের প্রধান তো বলছে আমাদের কাছে কোনো অনুমতিই নেওয়া হয়নি, অথচ আমাদের জমি এরকমভাবে দখল হয়ে যাচ্ছে। তো এটা তো একটা খাল, এখান থেকে জল পাস হওয়ার জায়গা খাল। আপনি দেখুন তো কোন জায়গাটা খাল আছে? যেই জায়গাটা দখল হচ্ছে সেই জায়গাটা আদৌ কি খাল আছে? কিন্তু পুরো একবারে সব নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে প্রথমে তো শিক্ষাটাকে খেয়েছে, এখন স্কুলটাকেও খেয়ে নিতে চাইছে না। সুতরাং আমরা বাধ্য হয়েছি রাস্তায় নামা। এখন কি অবরোধ চলবে? আমরা থানায় যাব, প্রশাসনের কাছে জানতে চাইব যে এইরকম নাকের ডগায় পুলিশ প্রশাসনের নাকের ডগায় কী করে এইরকম একটা অনৈতিক কাজ করতে পারে, আর পুলিশ এখনো পর্যন্ত হাতে হাত ধরে কী করে বসে থাকতে পারে। এই মহাত্মা গান্ধী স্কুলের সামনে জায়গাটা সকালবেলা ঘেরা হচ্ছিল, কিছু ছেলে এসে বন্ধ করেছে। সকালবেলা আমি শুনতে পেলাম যে পঞ্চায়েতেরই কিছু লোক এখানে এসে এই জায়গাটা, স্কুলের সামনে জায়গাটা একটা পার্সোনাল ব্যক্তির জন্যে ব্যবহার করার জন্যে এই জায়গাটাকে ঘিরছিল। আমাদের কার্যকর্তা দেখলো, ওখানে অবজেকশন জানালো, আমাকে খবর দিল, আমি এলাম স্পটে। আমিও দেখতে পাই যে ইট এখানে ফেলা আছে ঘেরার জন্যে। উদ্দেশ্য হচ্ছে একটাই, যে এই প্রপার্টিটাকে ঘিরে একটা ব্যবসায়ীকে এরা হ্যান্ডওভার করবে আর ওখান থেকে কিছু তোলা তুলবে। অ্যাকচুয়ালি এটা তো সরকারি প্রপার্টি, এখানে পুজো হয়, দুর্গাপুজো হয়, আমাদের কোনো আপত্তি নেই, দুর্গাপুজো হোক। কিন্তু কোনো পার্সোনাল লোককে, কোনো ব্যবসায়ীকে এই জায়গাটা ঘিরে দেওয়া আর দিয়ে ওখান থেকে তোলা, এটা পঞ্চায়েতের বাপের জায়গা না, এটা সরকারি জায়গা। এটা ভাবতে হবে পঞ্চায়েতকে। পঞ্চায়েতের কিছু লোক এসে এখানে বাপের জায়গা বুঝে এটাকে পার্টিশন করে পাঁচিল দেবে, সেটা আমরা কিন্তু মেনে নেব না। তার জন্য আমরা প্রতিবাদ করব, তার জন্য আমরা দরকার পড়লে আমরা হস্তক্ষেপ করব, আর হস্তক্ষেপ জেরে তারা এখান থেকে পালাতে বাধ্য হয়েছে। এখন তো জায়গা বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, এখন কাজ বন্ধ আছে।
কাজ আমরা করতে দেবো না। পার্টিশন এটা একটা বড় খাল, একটা ড্রেন, তার উপরে এইভাবে একটা পুজো হয়, আপনাদের আপত্তি নেই, কিন্তু এইভাবে ঘিরে ফেললে পরবর্তীকালে তো অসুবিধা হতে পারে। না, খালটাকে ভরাট করা হয়নি, খালটাকে কভার করা হয়েছে যেহেতু পুজোটা ভালোভাবে হয়, ঠিক আছে। কিন্তু আপত্তিটা ওই জায়গায়, পুজোতে কোনো আপত্তি নেই, আপত্তিটা ওই জায়গা যে এই খালের উপরে পুজোটা হচ্ছে, পুজো 4 দিনের হয়, এই খালের উপরে একটা পাঁচিল দিয়ে, তারপরে পাঁচিল দেওয়ার পর একটা ব্যবসায়ীকে দিয়ে দেওয়া আর ওখান থেকে তোলা, এটা আমাদের অবজেকশন। কি নাম আপনার? সঞ্জয় মিশ্র। আপনি? সঞ্জয় মিশ্র, আমি বিজেপির জেলার প্রবাসী ইনচার্জ। ব্যবসায়ী বলতে কোনো, এরা হয়তো পার্টিকুলার কিছু ব্যবসায়ীদেরকে দেবে, ওদের থেকে কিছু তোলা তুলবে, কোনো মাস্কারি একটা মাইনের সিস্টেম করে নেবে, যে এটা তো একবার করে দিলে তো পার্মানেন্ট হয়ে যাবে, আর তো এর কোনো উপায় থাকবে না। আজকে আমরা যদি রুখে না দাঁড়াই তাহলে এটা একটা ব্যবসায়িক জায়গা করে দেবে, সরকারি জায়গাটাকে। ডাব্লিউটি জমিগুলো উদ্ধার করুন, তাতে বরং মানুষের কাজ হবে। মানে পূর্ত দপ্তরের জমিটা ঘেরা হচ্ছে, যেটা সমর্থন করছেন? সমর্থন আমি করছি কি অসমর্থন করছি এটা নয়, পুরো পূর্ত দপ্তরের জমি তো লোকে দখল করে নিয়েছে। তাহলে কেউ যদি দুর্গা পুজোর জন্য একটুখানি নেয়, যখন ভাঙবে ভেঙে দেবে সব। দুর্গা পুজো তো একটা সেন্টিমেন্ট, আমাদের হিন্দুদের সেন্টিমেন্ট, বাঙালির সেন্টিমেন্ট, তার বিরুদ্ধে যদি বিজেপি করে তাহলে তো পুজোর বিরুদ্ধে, হিন্দুত্বর বিরুদ্ধে, তাহলে আবার হিন্দুত্বের কথা বলে কেন? আমি কারো পক্ষে বিরুদ্ধে নই, কিন্তু যেটা হচ্ছে আমি বাস্তবটা বললাম। কমিটি বলছে ওখানে সবাই এসে নোংরা ফেলে যায়, সেটা আটকাতেই আমরা একটু ঘিরে রাখছিল। ঠিকই বলেছে, খারাপ কিছু বলেনি। প্যান্ডেলে এখনো আমি পঞ্চায়েতকে দিয়ে কোনো জায়গা পাচ্ছি না যেখানে নোংরা আবর্জনা ফেলা যায়, প্যান্ডেলে কোনো জায়গা নেই। আমি জলের একটা পাম্প অ্যালট হয়েছে, সেই জলের পাম্পটা পর্যন্ত করতে পারছি না জায়গার অভাবে। ওটা পুরো ডাস্টবিন, এবং দুর্গাপুজোর সময় ওই পুজো কমিটির লোকেরাই আমি যা জানি পরিষ্কার পরিচ্ছন্ন করে। অতএব ওটা ঘিরে যদি কেউ পুজোর জন্যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তাতে আপত্তি কোথায়? পিডাব্লিউডির জমি সবাই দখল করছে। হ্যাঁ, এটা নিয়ে কি বলবো আমি, বলুন? আমার স্কুলও তো বাধা দিয়েছিল। হ্যাঁ, স্কুলও তো বাধা দিয়েছিল শুনছি। স্কুল কেন বাধা দেবে আমি জানি না, ওদের কি ইন্টারেস্ট আছে? তো স্কুলের জমি নয়, পিডাব্লিউডি বাধা দিতে পারে, অবশ্যই পারে। হ্যাঁ, বাট পিডাব্লিউডিকে আগে দেখতে হবে যারা জোর করে দখল করে আছে, এই দখলই যাতে মুক্ত হয় এবং যাতে নিকাশি ব্যবস্থা ভালো হয়। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547
অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.